বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। খুব পরিচিত একটা ডায়লগ ভাই, কই জিনিস শুনছি ডায়লগটা। চলুন না দেখি ডায়লগটা কে দিয়েছিল। Hey, I've seen this one. This is a classic. আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। ভাই অবাক হচ্ছেন? আরে হইতে পারে আত্মীয় স্বজন রিলেটিভ যে কোনো একজন, তবে কথাটা অনেকদিন পরে শোনাতে ভালোই লাগতেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে সেই লেভেলের ধামাকা টাইপের নতুন একটি ভিডিও নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর ভিডিও দেখে যদি একটুকু আপনার কাছে ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। লিমিটের মধ্যে চিন্তা করতে হবে। হ্যাঁ, লিমিট তো আছে। We don't have the whole night to. তুমি দাঁড়িয়ে থাকো, আমি তো তোমাকে দেখতে দেখতে চিন্তা করি। নবাব জি, মেয়েটা কে রে? হ ভাই, আমি কিন্তু এখানে সিরিয়াসলি ভাবে লিজেন্ড প্রো ম্যাক্স দের ডাকতেছি। ভাই দেখেন তো এই বেডের এই স্টাইলটা চিনেন কিনা? কি ভাই ম্যাচিং? যারা লিজেন্ড প্রো ম্যাক্স তারাই একমাত্র এটা বুঝতে পারবেন যে বেডিটা কারে ফলো করছে। তোবা সিরিয়াসলি, আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। এরকম হলে হবে, না হলে হবে না। না কম হলে তো ডেফিনেটলি চলবে না। যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। কি আরে বলুন সে করবে, না হলে সুগার ডেডি করবে। ভাই আমি জানি এই বেডির কথাটা শোনার পরে আপনাদের নিশ্চয়ই এই কাজটা করতে মন চাইতেছে। তবে হ্যাঁ, এই কাজটা করা থেকে একটু বিরত থাকেন, কারণ আমি বলতে চাই এই আপু বেডি, আপনার যে চেহারা সুরত আর যে গেটআপ, এই গেটআপে আপনি যেই টাকা আশা করতেছেন এই টাকার পোলাপানরা তো আপনার কাছে আইবো না। আপনার কাছে সর্বোচ্চ 15 থেকে 20 হাজারের পোলাপানরা যাইবো কিনা তাও একটু সন্দেহ আছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমার জীবনে কমসে কম 6 থেকে 7-8টা প্রেম করা হয়েছে, বা আরো বেশি, অগণিত। কারণ পোলাপানের রুচিটা মনে হয় না এতটা খারাপ হয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস যারা ফ্রেম করছে তাদের রুচির সমস্যা ছিল, আদারওয়াইজ তারা টাইম পাস করার জন্য এই ফ্রেমটা হ্যাললগে সংগঠিত করছে। তবে হ্যাঁ বন্ধুরা, এই আপুরা আবার সুগার ডেডিও চাচ্ছে। তবে এই আপুদের একটুকু ধারণা নাই যে আসলে সুগার ডেডি কিরকম ধরনের মেয়ে পছন্দ করে। এই যে এই টাইপের মেয়ে, যদি ওইটাকে না করে তাহলে এই টাইপের করবে, যদি এই টাইপের না করে তাহলে এরকম ধরনের মালকে করবে না, থুকু মানে এরকম ধরনের জিনিসগুলারে পছন্দ করবে। আর যদি না হয় তাহলে নির্ঘাত সুগার ডেডি হোক আর 1 লাখ টাকার উপরে যাদের বেতন, তারা এই ধরনের সুন্দরী অথবা হট ফিগারওয়ালা মেয়েদের কি বিয়ে করবে। তবে বোন, তোর রুচিবোধের একটু পরিবর্তন কর, তুই সুখে থাকতে পারবি। তবে থগর এরকম ধরনের কথা শোনার পরে আমার মনের রিয়াকশনটা যা হয়, আমার মনটা চায় এইটার তলে যদি তরে ফালাইতে পারতাম তাহলে মনে একটু শান্তি লাগতো। অনেক কিছু ঘটলো, এত কিছু ঘটার পর আপনারা দুজন আবার একসাথে হলেন, কি মনে করে? আমরা একসাথে হলাম কি মনে করে? ওরা ভাই দুনিয়ার টাইম ওয়েস্ট করার মতো একটা ভিডিও। আমি বুঝি না এরা যে কি কিচ্ছা কাহিনী শুরু করছে। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, প্রিন্স মামুনের চেহারাটা কিরকম একটু বসকাই গেছে লাইলারে ছাড়া। লাইলার মধু না খাইতে পারে দেখা, আর না থুকু কি বলি, আসলে লাইলার সঙ্গ না পাইছে দেখা কি চেহারা এরকম বসকাই গেছে। তবে ভাই একটু ঠিক, লাইলা বোন হ্যারে মন থেকেই ভালোবাসছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। নামাজ পড়ো জান, তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব। ও যেমনে ভেটকি দিয়া কথাটা কইতেছে, আমার মনের এই ভেটকি দেখিয়া প্রশ্নটা জাগে নাই, তার কথা শুনে প্রশ্নটা আসছে। ওরে জান্নাত কনফার্ম কেডাই করছে আমি একটু জানতে চাই। ভাই তোর কাছে প্রশ্নটা করলাম, তুই যে আরেক বেডিরে আশা দিতাছস, ভালো হয়ে যা, এখনো সময় আছে। আপনার বয়স যে 95 বছর, এখনকার জেনারেশনের যেসব ছেলে মেয়েরা আছে 95 বছর পর্যন্ত বাঁচতে চায়, তাহলে প্রথমে তাদের কি ছাড়া উচিত? মাগি বাড়ি ফিরতে হবে প্রথমে। ভাই ঠিকই কইছেন, আগের বেড়া যেরকম বেডি লইয়া জান্নাতে যাইতে চায়, তবে চাচাই সত্যি কথা কইছে, আগে এই জিনিসটা ছাড়েন, তারপরেই দেখবেন যে আপনি কত বছর লাইফ লিড করতে পারতেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সিরিয়াসলি বইনাফুরা পর্দা করো, ঠিক ছেলেরা এইভাবেই সম্মান জানাবে। বলো কি, তুমি
তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর এদিকে দেখেন দুষ্টু কাপুলদের কাহিনী। জামাই রমজান মাসে মুনাজাত ধরছে আর বউ তার সবগুলা মুনাজাতের দোয়া লয়ে লইতেছে। এরকম ধরনের দুষ্টু বউ যে কবে পামু, দুঃখ। আমি জানি বিশ্বাস হবে না, তবে এখনকার সিঙ্গেল কাপড়গুলা ঠিক সেম কাজই করতেছে। এই যে দেখেন তার আরেকটা প্রমাণ। गर्लफ्रेंड है तेरे पास? ভাই বিনোদন দিবি তাই বলে গ্রামগঞ্জে যাই এই ধরনের ভয়ানক ধরনের বিনোদন দিবি, এটা কোনো কথা? চাষিরা কিন্তু হেভি ভয় পাইছে। চাষি তুমি কিন্তু লবণের আগে দা লইয়া খাইলেও না, মানে থুকু দায়ের আগে লবণ লইয়া কিন্তু অবশ্যই একটু খাইলেও। এইটা কি কোনো কথা? গজব বেইজ্জতি है। আরে সবগুলাই ছোট বোন, কিচ্ছু বুঝে না। আসলে বোন ওইটা বেলুন ফুলাইলি নাকি কি ফুলাইছো জানতে চাও আমার মনটা। রমজান মাসে আসলে আমি বছরে একটা খতম দেয়া উচিত। হ্যাঁ বোন, তুই তো হাজির বংশের মেয়ে, সবারই আসলে উচিত সবাইকে সুন্দরভাবে সাজেস্ট করতেছ। আসলে সবার প্রত্যেক রমজান মাসে অন্তত একটা কোরআন শরীফ খতম দেওয়া দরকার। কিন্তু বোন, ছোট্ট আবুজ বোনে জানতে চাওয়া, আপনি এই জীবনে কয়বার কোরআন খতম দিয়েছেন একটু সত্যি করে কইেন তো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই, আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। দেখেন এই বেডি কিসের জন্য পদত্যাগের দাবি করছে জানেন? বেডিরে সিগারেট খাইতে নিষেধ করছে না। আসলে হ্যাঁ, এরে একা নিষেধ করে নাই, এরকম ধরনের যারা আছে সবাইকেই নিষেধ করছে। ছেলে মেয়ে সবার জন্য সমান অধিকার, সবাইকে নিষেধ করছে, যার কারণে তার পদত্যাগের দাবি করতেছে। তবে হ্যাঁ, চেহারা দেখা আপনারা একটু কমেন্টস করেন তো কিরকম মনে হইতেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। এখন তো রোজার মাস, আমার ক্লাস এখন অফ। ঠিকই আছে, সারা বছর তো না থাকুদার উপরে থাকে, এই একটা মাস অন্তত না থাকুদা অফ থাকে। আরে কত সুখের ভালোবাসা, এদের এরকম ভালোবাসা দেখে আমি আসলেই খুব শিহরিত হয়ে যাচ্ছি। কিসের জন্য ভাই? এগুলা কি ধরনের অভ্যাস? মারামারি করবি ঠিক আছে, জঙ্গলে চলে যা, রাস্তার মাঝখানে মারামারি করার কি দরকার? মানুষজনরে দেখানোর দরকারটা কি? তবে হ্যাঁ, দুইজনই খুব ভালো ফাইটার, দেখেই বোঝা যাইতেছে। না যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন না, যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন না। হ্যাঁ বোন, কথাটা ঠিকই কইছস। আসলে রমজান মাস কতজন অর্থের অভাবে রোজা রাখতে পারতেছে না, এটা আসলেই সত্য কথা। তবে বোন, তোদের মতো লোকজন থাকলে সবাই একটু টাকা দিয়ে হেল্প করিস। বিশেষ করে আমি অনেক গরিব, অথবা আমারও টাকা দিয়ে একটু হেল্প করিস, আমিও রোজা রাখতে চাই। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। حبيبي لقد خفضت السعي بمناسبة شهر رمضان ما شاء الله حبيبي ما شاء الله। অর্থের অভাব কি কারণে হবে? এই যে দেখেন আমার এই ভাইজান সুন্দরভাবে উপস্থাপন করে ফেলছে। তবে হ্যাঁ, ঘটনা কিন্তু সত্যি। তবে আমি সকল ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইজানরা একদিন না মৃত্যু হইব, তবে সেই মৃত্যুর পরে এগুলার উত্তর কিন্তু দিতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এই দোয়া করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।